কোলাঘাট ফায়ার ব্রিগেড কোলাঘাট পুলিশ স্টেশন থেকে কল করা হয় যে এই ব্রিজের কাছে তিনটে দোকানে আগুন লেগেছে। আমরা এসে দেখলাম যে পরপর তিনটে দোকান, একটা ওই বাঁশের চাঁচের দোকান, আর একটা আপনার থার্মোকলের দোকান, আর একটা সাইকেলের ছিল রিপেয়ারিং। এই তিনটে দোকানে মোটামুটি আগুন লেগে যায়। এবার আগুন লাগার কারণ এখনও পর্যন্ত আমরা বুঝতে পারছি না। মোটামুটি এসে আমরা দেখলাম আগুন লেগেছে। আমাদের তিনটে ফায়ার ব্রিগেড, ওয়েস্ট বেঙ্গলের দুটো এবং পিডিসিএলের একটা ফায়ার ব্রিগেড এসে আমরা কাজ করি এবং টোটাল ফায়ারটাকে আমরা এই মুহূর্তে আন্ডার কন্ট্রোল করেছি। হ্যাঁ, প্রায় 3 ঘন্টার কাছাকাছি কাজ হয়েছে আমাদের। আমার নাম সাব অফিসার অমিত কুমার নাথ, তমলুক ফায়ার স্টেশন। আমি রাত্রি 9:30 থেকে 10টার মধ্যে গ্যারেজ বন্ধ করে শুয়ে পড়েছি। তার ঠিক আধা ঘন্টা পরেই, ঠিক ওই আপনার ধরুন 10:30টার মধ্যে, 10:30 থেকে 11:45টার ভিতরে হঠাৎ করে আমার সাইড থেকে একটা আগুনের মতো ঝলকা আসে। তারপরে পাশের গ্যারেজ থেকে লোকজন দৌড়ে আসে, ছুটে আসে, সবাই আমাকে ডাকাডাকি করে। ডাকাডাকি করার পরে আমি সঙ্গে সঙ্গে উঠে দেখি না ওই দিকটা তোর আগুন লেগে, তুই তাড়াতাড়ি বেরা বাড়ি থেকে, গ্যারেজ থেকে। তারপরে বেরিয়ে দেখি আগুন লেগে, সবাই মিলে হাতাপাতি ছুটে। তো আমি অনেকগুলো গাড়ি টেনে বার করতে পেরেছি। বাকি তার মধ্যে প্রায় 10-12টা সাইকেল পুড়ে গেছে এবং তার সাথে দুটো বাইক, 3টে বাইক ঝলকা লেগেছে, একটা বাইক পুরোটাই পুড়ে গেছে এবং আমার গ্যারেজ পুরোটাই ধূলিসাৎ হয়ে গেছে পুড়ে। ক্ষয়ক্ষতি বলতে আমার গ্যারেজে মিনিমাম তো যেটা অ্যাসেট ছিল সেটা প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার অ্যাসেট ছিল, সেটা সমস্তটাই পুড়ে গেছে। প্লাস আমার নাম সরজিৎ মাইতি, কোলাঘাট বাবুয়া চেকপোস্টের সামনেই আমার সাইকেল স্ট্যান্ড।